নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, এছাড়াও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তারই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো যে কী কী আবেদন চলছে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত বেকার যুবক যুবতী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছে তারা অবশ্যই ডেটা এন্ট্রি পদে চাকরির জন্য আবেদন করতে পারো। ডেটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা শেষ অবধি ভিডিওটি দেখো। অন্যান্য চাকরির খবর যেটা বললাম তো প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পিএস 440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও, যেন প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান তোমরা সঠিক সময় পেয়ে যাও। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসছি পদের নাম। তো এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। এরপর চলে আসছি বয়সসীমা। আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। এরপর চলে আসছি বেতন সীমা। যে সমস্ত প্রার্থী এই পদে চাকরি পাবে তাদের প্রতি মাসে 18,000 টাকা করে বেতন প্রদান করা হবে শুরুতে। এছাড়াও সরকারি যেমন সুযোগ সুবিধা থাকে সেই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলি রয়েছে। আবেদনের শেষ তারিখ যেটি আছে আগামী 5ই জুলাই 2024 তারিখ বিকেল 4টে পর্যন্ত চাকরি প্রার্থীরা এই নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্র জমা করতে পারবে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায়। তো এই ঠিকানা এবং বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি, তার আগে বাকি ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ইন্টারভিউ শুরু যেদিন হবে আগামী 10ই জুলাই 2024 তারিখ সকাল 11টার সময় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। চাকরি প্রার্থীদের বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস একত্রিত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। আবেদন পদ্ধতি যেটি আছে, আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। বিজ্ঞপ্তির নিচে যে আবেদনপত্র আছে সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে অর্থাৎ জেরক্স কপি করে নিয়ে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করতে পারবে সরাসরি। তো নিয়োগ প্রক্রিয়া এখানে যেটি করা হবে, চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপর টাইপ টেস্ট থাকবে এবং এক্সপিরিয়েন্সের উপর নম্বর থাকবে যদি এক্সপিরিয়েন্স থাকে। সর্বশেষে ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে, সকল চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেন থাকে, উচ্চ মাধ্যমিক পাসও হতে হবে। আবেদন করার পূর্বে আবেদনপত্রটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে দেখে তারপর আবেদন করবে। আর এই বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এটি বেরিয়েছে। তো এখানে হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো এটা বহরমপুর মুর্শিদাবাদ থেকে বেরিয়ে এসছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়োগটি করা হবে। তো এখানে একটি মাত্র পদ আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ 12 পাস করে থাকতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, রেকগনাইজ বোর্ড হতে হবে এবং ডোয়েক এ লেভেল অবধি কোর্স করা থাকতে হবে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, অথবা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইডিপি ওয়ার্ক ইন গভর্নমেন্ট অটোনমাস পিএসইউ অর এনি আদার রেকগনাইজ অর্গানাইজেশন। হয় তোমার ডোয়েক করা থাকতে হবে এ লেভেল অবধি অথবা সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। ঘন্টার মধ্যে তোমার 1500 কিপ্রেসে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে। আর এখানে লোকেশান দেওয়া আছে একাডেমিক বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর সিলেকশান মোডের ক্ষেত্রে এখানে রিটিন টেস্ট, টাইপ টেস্ট অ্যান্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউর উপর নির্ভর করে এখানে নিয়োগটি করা হবে। আর তোমাদের বাকি যে ভ্যাকেন্সির কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টে যে বাকি যে ভ্যাকেন্সিগুলো উঠে এসেছে এখান থেকে দেখতে পাবে। প্রজেক্ট কোঅর্ডিনেটর এর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। তোমরা যারা যারা এলিজিবল হবে পোস্টগুলিতে অ্যাপ্লাই করলে করতে পারো।
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।